হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? খুব ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে সানডে, সানডে মানে ফান্ডে আমাদের কাছে। তো সানডেতে আজকে কোনো নতুন খাবার দাবারের কোনো মেনু নেই, আজকে হচ্ছে শুধুই ঘোরা। তো ঘোরার প্ল্যান সকালবেলাতেই ঘুম থেকে উঠেই আর কি শুরু হয় আমাদের, যে কোথায় যাব। ঠিক আছে, তো চিন্তা ভাবনা অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে তারপরে আলটিমেটলি ঠিক হলো চলো আমরা দামান যাব। যেখানে কিছুদিন আগে আমার মামনি বাপি যখন এসেছিলো তখন কিন্তু মামনি বাপিদের নিয়ে গিয়েছিলাম। তো সেইখানে আমরা গিয়েছিলাম 4 চাকা গাড়িতে, কিন্তু আজকে এসেছি আমরা একদম অন্যরকমভাবে বাইকে করে চলে এসেছি। তো এখান থেকে 30 কিলোমিটার দূর আমাদের ওখান থেকে, উমরগাঁও থেকে দামান। তো চলে এসেছি, এটা হচ্ছে ঝাম্পর বিচ। তো ওটা ছিল দামান বিচ, আর এটা ঝাম্পর বিচ। তো ওই বিচটা থেকে এই বিচটায় একটু ভিড়টা বেশি ছিল, তো ওই জন্য এখানে আসলাম। কারণ এখন তো বৃষ্টি ওয়েদার, তো বৃষ্টি ওয়েদারে একটু ভিড়টা একটু কম থাকে। আর আমাদের দিকে লক্ষ্য করে দেখেছো, ওইদিকে বালিগুলো কিন্তু ব্ল্যাক কালারের। দীঘা পুরীতে যেরকম হোয়াইট কালারের বালি দেখো, সেরকম বালি কিন্তু এখানে নেই। এখানে অন্যরকম বালি, এখানে কালো কালারের বালি, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। আর তারপরে চলে এসেছিলাম এই জায়গাটাতে একটা পাখি কিছু একটা আছে। তো যখন আমরা এসেছিলাম দেখো, আমরা রিটার্ন করে গেছি এখান থেকে, কিন্তু পাখিটা দেখতে পারলাম না, ভিতরে ঢুকতেই দিল না আমাদেরকে, বললো না এখন ওপেন করা হবে না, আবার 3টের সময় ওপেন হবে। তো সেই অনুযায়ী আমরা প্ল্যান করলাম, ঠিক আছে তাহলে বাকি খাওয়া দাওয়া করে আসি, বাকি জায়গায় ঘুরে আসি, তারপরে এসে পরে আমরা এখানে আবার দেখব। তো চলে এসেছিলাম, এটা হচ্ছে ফোর্ট। এখানে আগেকার দিনে মানে পুরোনো দিনকার, এটা মানে তখনকার দিনের মানে প্রাসাদ বলতে পারো। তো এখানে অনেক কিছু ছিল যেগুলো আমরা দেখছিলাম। এখানে অনেকের বাড়ি এগুলো, ঠিক আছে, এগুলো আবার কালারিং করেছে, সুন্দর রং করেছে, পেন্টিং করেছে, কিন্তু এখানে ভেতরে ঢোকা অ্যালাউড নেই, কিন্তু বাইরে থেকে সব দেখা। এটা হচ্ছে চার্চ। তো এটা চার্চ ছিল, এখানেও বিভিন্ন রকম জিনিসপত্র ছিল। আলটিমেটলি এগুলো ভেতরে এক একটা কারো বাড়ি, ঠিক আছে। তো এখানে আমি ঢুকে ভাবলাম যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানে যাওয়া যাক, কীরকম কী খাবার দাবার আছে না আছে দেখা যাক। কারণ আমাদের খিদে পাচ্ছিলো। ওই যে দেখতে পাচ্ছ দূরে যে একটা দেখতে পাচ্ছ ফোর্টটা, মানে কালো কালারের বিল্ডিংটা, ওখানে একটা রেস্টুরেন্ট আছে। তো সেই ভেতরে ঢুকেছি, রেস্টুরেন্টের ভেতরটা দেখো কীরকম অন্যরকম ফিলিংস হচ্ছিলো, কিন্তু ভালো লাগছিলো। কিন্তু রেস্টুরেন্টে সেরকম কিচ্ছু নেই পিৎজা ছাড়া। আমাদের পিৎজা খেতে এখন ইচ্ছে করছিল না একদমই, আমাদের মনে হচ্ছিলো একটু ভাত খাই বা কিন্তু রুটি খাই, এসব খেতে ইচ্ছে করছিলো। তো ওই জন্য আমরা আলটিমেট ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ না আমরা এখানে খাবো না, চলো অন্য জায়গায় কোনো রেস্টুরেন্ট পেলে খাবো। আর এখানে বেশিরভাগ সবগুলোই হচ্ছে নিরামিষ, সবগুলোই ভেজিটেরিয়ান, সবাই মানে দোকানপাট বলতে গেলে অনেকটাই নিরামিষ আর কি। কিন্তু সত্যি কথা বলতে গেলে তুমি নিরামিষ দোকানে যেটা খাবে আর কি, মানে যে তৃপ্তি করে খাবে, সেটা কিন্তু আমিষ দোকানে পাবে না। এতটাই ভালো, এতটাই খাবার দাবার রান্না ভালো করেছিল, খুব সুন্দর লেগেছিলো আমাদের খাবার দাবারগুলো। তো আমরা ওই জন্য আর কোনো চিন্তাভাবনা না করে চলে গেছিলাম একটা নিরামিষ হোটেলে। তো রেস্টুরেন্ট বলতে পারো, এটা একটা সাউথ ইন্ডিয়ান হোটেল টাইপের ছিল। তো অনেক কিছু ছিল মেনুতে, কিন্তু আমরা বাটার রুটি আর ওই পনির বাটার মশলা নিয়েছিলাম, আর সেটা নিয়েছিলাম মিক্স ভেজ, ওই কী বলে ওটাকে, মিক্স মাঞ্চুরিয়ান নাকি ভেজ মাঞ্চুরিয়ান কিছুটা ছিল আর কি। ওটা খেতে খুব সুন্দর ছিল, বাড়ির জন্য একটা প্যাকও করে নিয়ে এসেছিলাম, ওটা খেতে খুব ভালো ছিল। দাম অনুযায়ী রেটগুলো ঠিক, মানে কোয়ালিটি অনুযায়ী দামগুলো একদম ঠিক। পনির বাটার মশলাটা ছিল একদম 180 টাকা করে, খুব সুন্দর খেতে। এখানে রুটিগুলোর দাম বেশি, কেন জানি না, কিন্তু রুটিগুলোর দাম বেশি, ঠিক আছে। একটা পার পিস 15 টাকা করে রুটি, বাটার রুটি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়াটা খুব সুন্দর, আমরা খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আবার আমরা সেই ঝাম্পর বিচে চলে এসেছি। তো ওখানে যে পাখির শোটা ছিল ওটা দেখার জন্য আর কি, 3টে থেকে পাখির শোটা, তো ওটা ভাবলাম যে দেখতেই হয় আমাদেরকে। তো এখানে চলে এসেছিলাম। তো ওটা যে বাংলোতে মানে এখানকার মানুষজন থাকে আর কি, মানে যারা ঘুরতে আসে আর কি, সেখানে থাকে আর কি। ফরেস্টে থাকে না, ভেতরে অনেক রকম রুম থাকে, সেখানে থাকার বন্দোবস্ত থাকে। চলো ভেতরে ঢুকে গেছি, বেশি কথা আর বাড়াবো না, তোমরা জাস্ট ভিডিওগুলো দেখো, এনজয় করো এবং পাখিদের আওয়াজগুলো শোনো, আর আমাদের এক্সপ্রেশনগুলো দেখো, আমরা কীরকম মজা করলাম সেটা একটু দেখো তোমরা, পরে কথা বলছি আবার।
আসছে আসছে আসছে, ছেড়ে ছেড়ে, সর সর সর, ভয় পাচ্ছে ওরা। সরে যা সরে যা সরে যা। দেখো তো ছাড়ছে হচ্ছে। इनको पूरा ये करता है ना, इधर जितना है थोड़ा ये आता है क्या? यही आता है, यही आता है? सिर्फ यही आता है। है? কালো কালো বেশি তোকে নিচেরটা দেখছে, দেখ। কে রে? নিচে যেগুলো বসে আছে সেগুলো দেখে তো ভয় পেয়ে যাচ্ছি আমি। তো এই পার্টটা যেটা দেখলে তোমরা, এটা সব থেকে বেস্ট পার্ট ছিল আমাদের আজকের ঘোরার। ঠিক আছে, তো লাস্টে এটা দেখে আমাদের আজকের এন্ডিং হলো ঘোরার। ঠিক আছে, তো এখান থেকে আমরা বাড়ি চলে যাবো, এবারে ঘোরা হয়ে গেছে আমাদের। তো ঘুরে টুরে আমরা কিন্তু বাড়ি চলে যাব, কারণ মেয়ের আছে 5:30 থেকে ক্লাস, ড্রয়িং ক্লাস। ওর অনলাইনে ড্রয়িং ক্লাস থাকে বলেই কিন্তু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম এবং রাস্তায় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো বলে ঠিক করেছিলাম। এবং ঠিক করেছিলাম যে আমরা কিন্তু 5:30টার মধ্যে ঘর ঢুকবো, কারণ এখান থেকে 4টার মধ্যে বেরোলে মোটামুটি 5টা 10-15 নাগাদ ঘর ঢুকে যাব। সেই আশা করে কিন্তু আমরা মোটামুটি 3:45 নাগাদ ওখান থেকে বেরোই। আর এখানে ঢুকেও ছিলাম 5টা 5-এ। তো খুব সুন্দর করে মজা করলাম, খুব সুন্দর করে কাটালাম, এবং সত্যি এটা বেস্ট পার্ট। এই জন্যই বললাম, কারণ পাখিগুলোকে, অদ্ভুত রকম পাখিগুলোকে দেখলাম এবং অদ্ভুত রকম খুব শান্তি কাজ করলো মনের মধ্যে। আমি এতই গাছপ্রেমী, আমি এতই পাখিপ্রেমী, পাখি পশু এগুলো খুব ভালো লাগে। যদিও খুব ভয় পাই আমি, ঠিক আছে, কিন্তু ভালোবাসি, ভীষণভাবে ভালোবাসি। ঠিক আছে, তো জন্তু জানোয়ার ভালোবাসতে কারা না ভালোবাসে, তাই না? সবাইকে ভালোবাসা উচিত। ওরা অবলা, ওরা কিছু বলতে পারে না, ঠিক আছে, তো ওদেরকে ভালোবাসাটা সত্যিই উচিত। তো খুব ভালো করে ঘুরলাম আজকের দিনটা, আর ভীষণ মজা করে কাটালাম আজকের দিনটা। তো ঘোরাঘুরি কমপ্লিট করে কিন্তু বাড়ি গিয়ে ওর অনলাইনে ক্লাস করবে। আর তারপরের দিনে সকালবেলায় ছিল শিবের পুজো, কারণ মানে হচ্ছে
আর কাল সকাল তারপরের দিন সকালবেলায় হাজব্যান্ডের একটু লেট করে ডিউটি যাওয়ার ছিল আর কি, তো সেই জন্য সেই মতো আমরা কিন্তু সকালবেলায় বলেছিলাম যে আমি কিন্তু মন্দিরে পুজোতে যাবো, কারণ প্রথম সোমবারে যেতে পারিনি। প্রথম সোমবারে প্রচণ্ড বৃষ্টি পড়ার জন্য যেতে পারিনি, ঘর থেকে বেরোতেই পারিনি। আর সেকেন্ড সোমবারে আমার পিরিয়ড হয়ে যায়, যেতে পারিনি। তো থার্ড সোমবারে কিন্তু আমার ইচ্ছে ছিল যে সোমবারটা আমাকে যে করে হোক অ্যাট এনি কস্ট আমাকে যেতেই হবে মন্দিরে। তো সেই জন্য সকাল সকাল মন্দিরে স্নান টান করে চলে গিয়েছিলাম, মন্দিরে পুজো দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু বজরংবলীর মন্দিরে ওঠা আমাদের নিষেধ, অ্যালাউ নেই। তো ওখান থেকে পুজো দিয়ে, শিবের পুজো দিয়ে বাড়িতে এসে সুন্দর করে শিবের পুজো করেছি। সেই পুজোর ভিডিও কিন্তু আমার ইউটিউব শর্টসে আমি দিয়ে রেখেছি অলরেডি, অনেকে সবাই দেখে ফেলেছে। তো আর বেশি কিছু বলবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ যেন খুব ভালো থেকো। অল টাইম স্মাইল করতে বলো না, স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। আর ঘোরার পার্টটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে লাইকটা অবশ্যই করে দিও, ঠিক আছে? তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার কাছ থেকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না একদমই। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তখন যেন সবাইকে ভালো রেখো এবং নিজেও ভালো থেকো। টাটা।